চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এখন রান্নাও করা হয়ে গেছে। এখানে আছে মসুর ডাল, আর এখানে বাঁধাকপির ঘন্ট করেছি আলু দিয়ে, এখানে করেছি আলু পেঁয়াজ কলি ভাজা, আর হাঁড়িতে আছে গরম গরম ভাত, আর এখানে হচ্ছে সয়াবিন আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার ভালোই আছি। আর চলে এসেছি ফুল তুলতে। এই যে ফুল তোলার জন্য একটা ক্যারি ব্যাগ নিয়ে এসেছি, কারণ সাজিত করে না এই এক হাতে ধরে ধরে একটু অসুবিধা হয় ফুল তুলতে। এখন এই যে ফুল তুলে নিব, ফুল তুলে পুজো দিব। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোর কাজটা এখন করে নিব, করে স্নান করে পুজো দিয়ে দেব। আর কত পাখি ডাকছে, আর এই শীতের দিনে না মানে এরকম যদি ঝাঁ চকচকের রোদ ওঠে তাহলে কাজ করতেও খুব এনার্জি লাগে, আর মনটা বেশ খুশি খুশি লাগে। আর যদি ঠান্ডার দিনে কুয়াশা, আকাশ মেঘলা, তাহলে না কোনো কাজে কর্মে এনার্জি পাওয়া যায় না। আমার মতো কার কার এরকম লাগে একটু বলবেন তো কমেন্ট করে। আর এবারে যাব আমাদের বাড়ির পেছনে, দেখি জবা ফুল ফুটেছে কি না। আর এই গাছের ফুল তুলবো, সামনের দুটো সাদা গাছে অনেক সাদা ফুল ফুটেছে, সেগুলোও তুলতে হবে। তো চলে এলাম বাড়ির পেছনের দিকটাতে। আর এই যে এখানে আমাদের সমস্ত জবা ফুলের গাছ, এই যে এগুলো সব জবা ফুলের গাছ। তো দেখি ফুল ফুটেছে কি না। এই যে ফুল ফুটেছে দেখুন, আজকে দুটো ফুটেছে, এর আগে 6-7টা ফুটেছিল এর আগের দিন। তো এখানে এই যে আরেকটা রয়েছে। আর এখানে এই যে এগুলো লঙ্কা জবা, জবারই আরেকটা প্রজাতি। তো এখানে অনেকগুলো লঙ্কা জবা ফুটেছে। তো মা কালীর পুজোতে এগুলো জবা ফুল লাগে, মানে মা পছন্দ করে লাল জবা ফুলটা। আর বাড়ির সামনে আছে রক্ত জবা ফুলের একটা গাছ, সেখানে ফুল থাকে না, ফুল সব নিয়ে চলে যায়। জন্য আগের দিন কোনো কোনো সময় কুড়ি তুলে রাখি, কুড়িটা ঘরে রেখে দিলে না তুলে ফুল ফুটে যায়। এই গাছটাতে দেখুন, এখানে এই যে এরকম নীল নীল এই ফুলগুলো ফোটে, এই যে এগুলো বেশ সুন্দর লাগে। এই পাশে ফুটেছে নাকি দেখি, এই যে ভেতরে ভেতরে ফুটে আছে, এই যে ভেতরে ভেতরে ফুটে আছে। এখানে আছে, এখানে কুড়ি আছে, এগুলো ফুটবে কালকে আগামীকাল। আর এখানে এই যে এই পুকুরটাতে মাছ ছাড়া আছে, এর মধ্যে যে মাছ ছাড়া হয়েছে এই পুকুরে। এটা আমাদের বাড়ির পেছন দিকটায় যে কলা গাছ আছে, এখানে এখানে আমাদের কলা গাছ, নারকেল গাছ, এই যে নারকেল ধরেছে, অনেক নারকেল পাকা হয়েছিল, এই যে আবার এখানে ধরেছে নারকেল। এবারে এই ফুলগুলো তুলে ফেলি। এই গাছের ফুল যতই তুলি না কেন গাছ একদম ভর্তি থাকে, প্রচুর ফুল ফোটে, প্রচুর অজস্র ফুল। এই দেখুন, দেখুন কত ফুল। খুব সুন্দর লাগে দেখতে, আর কালারটা একদম সর্ষে ফুলের কালার। এই ফুলের কালারটা না একদম সর্ষে ফুলের কালারের মতন, প্রচুর ফুল। দেখুন কত অজস্র ফুল রয়েছে এই গাছে। তো দেখুন বন্ধুরা, এই এতগুলো ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে, সাদা ফুল, জবা ফুল, নীল ফুল, অনেকগুলো। এবারে নিয়ে রেখে দিই ঠাকুর ঘরে। বন্ধুরা অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে, এখন বাজে দুপুর 1টা। তো বসে আছি একটু রোদে, এই যে বসে বসে গায়ে রোদ লাগাচ্ছি। এখন এই বারান্দাটার মধ্যে খুব ভালো রোদ আসে আর অনেকক্ষণ থাকে, কারণ সামনে অনেকটা জঙ্গল হয়েছিল আমাদের বাড়ির সামনেটা না, গাছের ডাল টাল দিয়ে একদম মানে অন্ধকার হয়েছিল। তো পুরোটা পরিষ্কার করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। এখন পুরো সামনেটা পুরোটা একদম আলো,
আর বেশ ভালো রোদ আসছে, যেহেতু শীতকাল একদম মানে চারদিকে মানে জঙ্গলের মতন হয়েছিল, গাছের ডাল টাল সব দিয়ে। এখন এগুলোকে সব পরিষ্কার করে টয়ে এখন ভালো লাগছে। সামনেটা পুরো আলো হয়ে গেছে, বাড়ির সামনের দিকটা এই জায়গাটা পুরো আলো হয়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে। এই যে রোদ আসছে এদিক দিয়ে। আর বেশ কয়েকদিন আগে, মানে বেশ কিছুদিন বলতে বেশ কয়েকদিন আগে আমার মামা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। মানে অসুস্থ ছিল আগে, তারপরে একটু ভালো হয়েছিল, তো মাঝে মাঝেই অসুস্থ হচ্ছিল, ভালো হচ্ছিল, এভাবেই চলছিল। তো হসপিটালে ভর্তি ছিল, কয়েকদিন হসপিটালে ভর্তি ছিল। তারপর হঠাৎ করেই মানে এরকম ঘটনা শুনতে পেলাম ভোরবেলা। তো গতকাল মামার কাজ সম্পন্ন হয়েছে, মানে মৎস্যমুখ সম্পন্ন হয়েছে গতকাল, তার আগে কাজও সম্পন্ন হয়েছে। তো গিয়েছিলাম সব কাজে। মামা যেদিন আমাদের ছেড়ে চলে যায় সেদিনও গিয়েছিলাম, পরের দিনও গিয়েছিলাম, কাজেও গিয়েছিলাম, আমি সবটাতেই গিয়েছিলাম মামার বাড়ি। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না। আর এগুলো শেয়ার সবসময় করতে আমার ভালোও লাগে না। একটা দুঃখজনক ঘটনা, সেটাকে শেয়ার মানে মুখে বলাটা একরকম, আর সেটাকে দেখানোর মতো মানসিকতা সবসময় থাকে না, এই জন্য সব কিছু শেয়ার করিনি। তো আজ এই কথাগুলো অনেকদিন এই পাশে চলে এলাম, কারণ অনেকেই কথা বলছে তো এই পাশে, তো কথা বলার মধ্যে এগুলো কথা বলাও যায় না, এই জন্য বাড়ির ভেতরে চলে এলাম। তো একটা দুঃখজনক ঘটনা। আর মামা আমাদের সঙ্গে খুব ভালো, মানে এত হেসে হেসে কথা বলতো, গল্প করতো, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। ছোটোবেলায় এসে সেই মামার বাড়িতে উঠতাম, মামার বাড়িতেই মা বাবার সঙ্গে আসতাম, ছোটোর থেকে থাকতাম ওখানেই। তো এখন বিয়ের পরে তো খুব একটা যাতায়াত ছিল না, তার কারণ বিয়ে হয়ে গেলে তো মানুষ আগের মতন যাওয়া আসা হুটপাট করে সম্ভব হয় না সব সময়। যখন সময় পেতাম তখন যেতাম। তো এতদিন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, যে সব কিছু শেয়ার করার ঘটনাটাও আমার ভালো লাগে না, যে এই মর্মান্তিক ঘটনাগুলো। কিন্তু আবার ভাবলাম যে আপনারা আমার পরিবারের সদস্য, আপনাদের সঙ্গে সব কিছু খুশির মুহূর্ত যে শেয়ার করি, তো দুঃখের মুহূর্তগুলোও আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করা উচিত। আর অনেকেই ভিডিও পাচ্ছেন না, আমার অনেক দিন থেকেই বলছেন। তো আগের কিছু ভিডিও আমি দিয়েছি, এর মধ্যে আগের করা ভিডিওগুলোও আমি ছেড়েছি, কারণ এই কয়েকদিনের মধ্যে সেইভাবে ভিডিও দিতে পারিনি। তো গতকাল ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম এই ভিডিওর মধ্যে অ্যাড করার জন্য। গতকাল গিয়েছিলাম ওখানে, তো আমি করতে চাইছিলাম না, কিন্তু আমার বোন বলল, মামাতো বোন বলল যে দু একটা তুই ভিডিও করে রাখ অল্প অল্প করে তোর চ্যানেলে দেখানোর জন্য। যেহেতু আমি সব কিছুই দেখাই, আমার মেশো এর আগে যখন আমাদের ছেড়ে চলে গেছে, মেশোর ভিডিও আমি করতে চাইনি, তো আমার ভাস্তি বলেছিল না, এগুলো একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। তখন ভাস্তি নিজেই করেছিল আমার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওগুলো। তো বোন বলাতে তখন আমি দু একটা ছোট ছোট করে হালকা হালকা করে তুলেছি। আমারও ভালো লাগছিল না তুলতে, এই জন্য কাজের দিনটাও আমি দেখাতে পারিনি, মানে ভালো লাগে না সব সময়। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সব কিছু মিটে গেছে, মামার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে, মৎস্যমুখ সম্পন্ন হয়েছে, সব কিছু কাজই সম্পন্ন হয়েছে। তো ভাবলাম না, আজ অনেক দিন বাদে আপনাদের সঙ্গে কথাগুলো একটু শেয়ার করে দিই ভিডিওতে, কারণ প্রত্যেকে আমার ভিডিও দেখেন, আপনারা সব কিছু জানতে চান, আর ভিডিও পাচ্ছেন না বলে অনেকেই বলছেন যে না ভিডিও পাচ্ছি না। তো মাঝে মাঝে আমি ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে বন্ধ করে রাখছি, ভালো লাগছিল না বলে। আমার অনেক যাতায়াত করতে হয়েছিল, তো এই কয়েকদিন মামা বাড়িতে যাওয়া আসা করছিলাম, তো মন টনও ঠিক ভালো লাগছিল না, এই জন্যই মানে কোনো রকম খালি ভিডিও দিচ্ছিলাম। আর আগামীকাল এক জায়গায় যাওয়ার কথা আছে, তো যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন আমার চ্যানেলটা একটু এগিয়ে যাওয়ার জন্য, যে আমাকে সবসময় সাপোর্ট করেন আপনারা। তো এইভাবেই চলছে, মানে যেভাবে পাচ্ছি সেভাবে দিয়ে যাচ্ছি আপনাদেরকে ভিডিও। আর কি বলবো এখন আর। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আমি এই ভিডিওর মধ্যেই আমার কিছু ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি গতকালের, এখানেই দেখে নেবেন। তো ভিডিওটা আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।